আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী আর বসে থাকবে না সংগ্রামী। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ডের মধ্যরাতে আপনারা দেখেছেন সংক্ষুব্ধ শোকে বিহ্বল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এরকম হৃদয় বিদারক আচরণ করেছেন, আপনারা দেখেছেন। এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তিনি এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাননীয় প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। আপনারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে তোফাজ্জলকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের পরেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে তোফাজ্জল হত্যাকাণ্ডের দায় নিয়ে কোনো অবস্থান ব্যাখ্যা করেনি। যদি তোফাজ্জল হত্যাকাণ্ডের সুস্পষ্ট যদি কোনো তদন্ত বিচার প্রক্রিয়া সুস্থভাবে হতো, তাহলে আমরা মনে করছি সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়, কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা করছে এবং সামনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করার কোনো নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সামনের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সামনের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা সেখানে ঘোষণা করছি। সংগ্রামী সমাবেশ, আপনারা যারা দূর দূরান্ত থেকে শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে আজকের এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সামনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।